বন্ধুরা, আজ আপনাদের সামনে হাজির হয়েছি ৩০০ বছরের অধিক বয়সী তেঁতুল গাছের তথ্য নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তেঁতুল গাছ সম্বন্ধে আপনার থেকে জানবো। তো প্রথমে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। জি, আমি মোহাম্মদ জিল্লুর রহমান, পিতা আব্দুর রাজ্জাক প্রামাণিক। বাড়ি আওতাপাড়া, এটা বলা হয় আওতাপাড়া তেঁতুল তালাস, মানে পরিচিত পাবনা জেলার ঈশ্বরদী থানা, পাবনা জেলার ঈশ্বরদী থানার শাহপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রাম। আওতাপাড়া এটা হচ্ছে তেঁতুলতলাই বলে। হ্যাঁ, তেঁতুলতলাই বলা হয়। হ্যাঁ, তেঁতুলতলাই বলা হয়। তেঁতুলতলা কি কোথাও লেখা আছে? কাগজে কলমে আমার জানা মতে। আমি তো সাইনবোর্ডও এখানে দেখছি না যে তেঁতুলতলা লেখা নেই। এটা মানুষের মুখে মুখে মৌখিকভাবে এটা, মানে এই গাছ দেখেই নাম তেঁতুলতলা পরিচিতিকরণটা হয়েছে। আচ্ছা, এখন আমাদের বলেন যে এই গাছটা ৩০০ প্লাস বয়স, আসলে এই গাছটা মানে শুরু হলো কিভাবে? মানে গাছটা কে লাগিয়েছে বা এই গাছের বয়স এত কেন হলো? গাছটা আসলে কে লাগিয়েছে এইভাবে এই জেনারেশনের, এই প্রজন্মের কেউ বলতে পারে না। পাশে এই যে গর্তটা দেখছেন, এটাকে একসময় বলা হয়তো সুতাগাং। এই সুতাগাংয়ের তরফ থেকে এখানে নাকি নৌকা ঘাট ছিল অনেক আগে, আমরা যেরকম বাপদাদার থেকে গল্প শুনেছি। পর্যায়ক্রমে এভাবে গাছটা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এবং পরে ভৌগোলিক কারণে জমাতে আমাদের ভিতর পারিবারিকভাবে এসছে। আমরা চাচ্ছি পর্যায়ক্রমে এটা গাছটা যেন রয়ে যায়। মানে মানে সেটা আগের স্মৃতি হিসাবে রাখতে চাচ্ছেন? আগের স্মৃতি হিসাবে, এবং মানুষ যেহেতু এই তেঁতুল গাছের নামকরণে তেঁতুলতলা হয়ে গেছে, জায়গাটা পরিচিতি পাক এবং গাছটা থাকুক। যদিও তেঁতুল গাছ না থাকলেও জায়গার নাম মোটামুটি তেঁতুলতলাই থাকবে, আমরা যতদূর দেখি। আচ্ছা, এখন আপনি বলেন যে এই যে ৩০০ প্লাস বয়স যেটা আমরা মোটামুটি জানি, তো এই বয়স সম্বন্ধে বলেন। এই গাছের যে ৩০০ প্লাস বয়স, এটা আপনি কিভাবে জানলেন যে ৩০০ প্লাস বয়স? আসলে এটিএন নামে যে চ্যানেলটা আছে, তারা এক সময় হেরিটেজ নামে একটা অনুষ্ঠান করেছিল। তখন গাছের যে বায়োলজিক্যাল বিষয়, যে গাছের বয়স মাপার যন্ত্র, তারা সেই যন্ত্র দিয়ে মেপেই বলছিল 300 প্লাস। আর এদিকের যারা পুরনো মুরব্বী যারা ছিল, তারা কি ওদের কথার মিল পাওয়া যায়? মিল পাওয়া যায় এভাবে, তারা বলে আসছে প্রজন্মের পর প্রজন্ম, তারা এভাবেই দেখে আসছে। সেই ক্ষেত্রে সবাই বলে যে না, এমনই হবে, 300 প্লাসই হবে। তো এই গাছে কি মানে প্রতি বছর তিতল আসে? হ্যাঁ, প্রতি বছর তেঁতুল আসে। তো এই তিতলগুলো আপনারা কি করেন? বিক্রি করি আমরা ব্যাপারীদের কাছে। তারা গাছ এসে তেঁতুল ধরে কিনে নেয় 8 থেকে 10,000 টাকা, তারা পেড়ে নিয়ে যথারীতি বাজারে বিক্রি করে। তো এই গাছ যত বড় দেখতে পাচ্ছি, তো তিতল পাড়া তো মোটামুটি কষ্টসাধ্য। তো এটা আসলে কিভাবে পাড়া হয়? আসলে ওদের লেবার নিয়ে আসে, গাছে উঠে, গাছে উঠে ওই যে কুটা, এক ধরনের কুটা বলে আঞ্চলিক ভাষায়, ওইটা দিয়ে পাড়ে আর কি। অর্থাৎ ডালের উপরে উঠে আরো উপর থেকে পেরে নিয়ে আসে। তো ভবিষ্যতে আপনাদের এই গাছ কাটার কোনো চিন্তা ভাবনা নাই, কারণ স্মৃতি হিসাবে রাখতে চান এবং এইটার নামকরণ হয়েছে, সেই নামকরণ হিসাবে এটাকে রাখতে চান। পর্যায়ক্রমে আমরা যেমন পরের প্রজন্ম বলে যাব তোমরা রাখো, যতদিন এভাবে থাকে। আসলে গাছ কি মানে আরো অনেক বছর, মানে গাছ কি বাঁচবে কিনা আপনার কি মনে হয়? মানে গাছের আমি যতদূর অবস্থা দেখছি কিরকম যেন, কিন্তু কোনো সময় শুকনো রুগ্ন মনে হলেও আবার অনেক সময় পাতা গজায় এসে সে স্বাভাবিক রূপে আসে। সেটা আল্লাহ যেভাবে বাঁচায় রাখে, প্রকৃতির উপর নির্ভর। মাঝে মাঝে চেঞ্জ হয়, কিন্তু আবার সে স্বাভাবিক অবস্থায় চলে আসে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যখন বর্ষাকালে একটু পানি টানি পায়, তখন আবার সে স্বাভাবিক রূপে ফেরে। আচ্ছা, এই তেঁতুল গাছ নিয়ে আপনাদের কোনো স্মৃতি আছে কিনা? তেঁতুল গাছটাই তো স্মৃতি, তারপর তেঁতুল গাছের স্পেশাল কোনো ঘটনা আছে কিনা? এরা মানুষ মৌখিকভাবে অনেক কুসংস্কারে বিশ্বাসী, তারা অনেক কথাই বলতে পারে, কিন্তু আমাদের ব্যক্তিগত পারিবারিকভাবে কোনোদিন কোনো অঘটন, কোনো রকম কোনো কিছু হয়নি। বরঞ্চ আমরা এই গাছ উপলক্ষে প্রত্যেক বছর আমরা বাৎসরিকভাবে এখানে জালসা দিই, দোয়া মাহফিল করি, এইভাবে এই গাছটা রয়ে আছে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান তথ্য দিয়ে সহযোগিতা করার। আপনাকেও ধন্যবাদ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।